পর তিনি তার বাহিনী নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে ছড়িয়ে দিয়েছিলেন এবং যখন 10ই এপ্রিলে রেট্রোস্পেক্টিভ এফেক্টে সরকার ঘোষণা করা হয় তখন থেকে তিনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধে এই দেশের বিভিন্ন জায়গাতে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। চট্টগ্রামের ওই অঞ্চল থেকে আমাদের ফেনীর কাছ পর্যন্ত 1 নম্বর সেক্টর, তারপরে ফেনীর ওইদিকে 14 গ্রামের সুয়াগাজী ব্রিজ থেকে আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা অংশ নিয়ে 2 নম্বর সেক্টর। আপনারা সকলেই জানেন মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন মে মাসে আমি 2 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। প্রথমে আমি ক্যাপ্টেন হায়দার, পরবর্তী সময়ে তিনি কর্নেল হয়েছেন বীরুত্তম, সেক্টর 2 এর খালেদ মোশাররফের পরে একজন সেক্টর কমান্ডার ছিলেন। তার কাছে প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদের তখন চান্দিনা এবং দেবিদ্বারের জাতীয় সংসদ সদস্য ছিলেন ক্যাপ্টেন সুজাত আলী। আমি এই একটি স্থানে উদয়পুরে ক্যাপ্টেন সুজাত আলীর সাথে দেখা হয়। ক্যাপ্টেন সুজাত আলী আমাকে সাথে নিয়ে তখন মতিনগরে আপনার মতিনগর না কি জানি রে জায়গাটার নাম, পালাটানায় একটা ক্যাম্প গঠন করেন এবং এই পালাটানা ক্যাম্পের প্রথম উদ্যোক্তাদের মধ্যে আমিও ক্যাপ্টেন সুজাত আলীর সাথে একজন ছিলাম। এই পালাটানা ক্যাম্পে আমার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, দাউদকান্দি থেকে শুরু করে বেশিরভাগ মুক্তিযোদ্ধারা সেই দিন পালাটানা ক্যাম্পে সাময়িক প্রশিক্ষণ নিয়েছিল এবং আমাদের সফদরপুরের শাহজাহান চেয়ারম্যানও ক্লাস 7-8-এ পড়তো, সেই জায়গাতে প্রশিক্ষণ নেওয়ার জন্য গিয়েছিলেন। ও অনেক ছোট ছিল, সেই জন্য বাড়িতে ফিরে আসে। আমার অনেক বন্ধুরা সেদিন আমার সাথে আলী আকবর, আমির হোসেন, কবির, হুমায়ুন, স্বপন, বারেক থেকে শুরু করে অনেকেই সেই দিন পালাটানা ক্যাম্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ নিয়ে আমাকে ক্যাপ্টেন সুজাত আলী তখন একটা ছাত্র কোম্পানির নেতৃত্ব দিয়ে 2nd জাট ব্যাটালিয়নের কাছে পাঠায়। এই পুরা ছাত্র কোম্পানিকে আমি নেতৃত্ব দেই। প্রশিক্ষণ শেষে 18 রাজপুত ব্যাটালিয়ন ভারতীয় সেনাবাহিনীর তাদের সাথে প্রশিক্ষণ নেই। এই 2টি ব্যাটালিয়ন ভারতীয়, তাদের সাথে প্রশিক্ষণ নিয়ে আমি জিয়াউর রহমানের জেড ফোর্সে অংশগ্রহণ করি। জেড ফোর্সে যখন যোগদান করি তখন জেড ফোর্সের ব্রিগেড মেজর ছিল কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি তখন ছিলেন ক্যাপ্টেন। তার কাছে আমাদেরকে পাঠানো হয়। তিনি আমাদের কোম্পানিকে 3টা প্ল্যাটুনে ভাগ করে আমাকে একটি প্ল্যাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়ে তার সাথে রাখেন এবং সেই জায়গাতে দীর্ঘ সময় আমি স্টুডেন্ট প্ল্যাটুনের কমান্ডার হিসেবে নেতৃত্ব দেই। পরবর্তী সময়ে আজকের যিনি স্পিকার মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম 1st বেঙ্গল ব্যাটালিয়নের ব্রেভো কোম্পানির কমান্ডার ছিলেন, তার সাথে আমার প্ল্যাটুনটি যুক্ত করা হয় এবং সম্মুখ সমরে আমি লড়াই করি। আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হলো সিলেটের অষ্টগ্রামের যুদ্ধ। সিলেটের অষ্টগ্রামে পাকিস্তানিদের সাথে মুখোমুখি যুদ্ধ হয়েছিল। সেই জায়গাতে অনেকে শাহাদাত বরণ করেন। আমি যেই জায়গাতে বাংকার করেছিলাম তার 2টা বাংকার পরে আলফা কোম্পানির কমান্ডার ছিলেন তখন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। ক্যাপ্টেন মাহবুবুর রহমানও বীরুত্তম খেতাব পেয়েছেন। তিনি অষ্টগ্রামে, সিলেটের 8 গ্রামে তিনি শাহাদাত বরণ করেন। এই 8 গ্রামে শাহাদাত বরণের পর তাকে সেই জায়গাতেই আমরা কবর দেই। এর পরবর্তী সময়ে এই অষ্টগ্রাম থেকে পায়ে হেঁটে বিভিন্ন পাকিস্তানিদেরকে মোকাবেলা করে আমরা 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে। 14ই ডিসেম্বরে সেই দিন জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সিলেট দখল করি এবং শত্রু মুক্ত করি, শত্রুদেরকে সারেন্ডার করতে বাধ্য করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সেই জায়গাতে পাকিস্তানি হানাদারদেরকে পরাস্ত করার পরে 16ই ডিসেম্বরে জাতীয়ভাবে আপনার স্বাধীনতা ঘোষণা হয় এবং পাকিস্তানি হানাদাররা আমাদের কাছে আত্মসমর্পণ করে, তাদের অস্ত্র সমর্পণ করে। এই 16ই ডিসেম্বরে আমরা দেশেই ছিলাম। আমরা
14ই ডিসেম্বরে সিলেট মুক্ত করার পরে আস্তে আস্তে হেঁটে এবং মাঝে মাঝে গাড়ি দিয়ে, কারণ সিলেট থেকে রাস্তার উপরে সকল পুরো ভাঙ্গা ছিল, আমরা চাইলেই গাড়ি নিয়ে একটানা আপনার কুমিল্লাতে পৌঁছতে পারতাম না। কুমিল্লাতে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্সকে 44 পদাতিক বাহিনী হিসাবে ঘোষণা দেন এবং লেফটেন্যান্ট কর্নেল তখন জিয়াউর রহমান এই ব্রিগেডের কমান্ডার ছিলেন। এই ব্রিগেড কমান্ডার জেড ফোর্স থেকে এটার নামকরণ করা হয় 44 পদাতিক বাহিনী। যে 44 পদাতিক বাহিনী এখনো কুমিল্লা ক্যান্টনমেন্টে আছে। এই 44 পদাতিক বাহিনীর কমান্ডার থেকে তিনি ঢাকায় ব্রিগেডিয়ার হিসাবে পদোন্নতি পাওয়ার পরে আর্মির সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে তিনি বদলি হন। এই ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে বদলি হওয়ার পরেও আমি তার সাথে দেখা করেছি, কারণ আমি জেড ফোর্সের একজন মুক্তিযোদ্ধা, তিনি আমাকে জানতেন, চিনতেন এবং আমি তার সাথে সেই রকম সম্পর্ক। কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন তিনি ছিলেন তখন তিনি ক্যান্টনমেন্টে তার ফ্ল্যাগস্টাফ হাউস ধ্বংসস্তূপ ছিল, সেই কারণে তিনি কুমিল্লা সার্কিট হাউসে থাকতেন। এই তারেক রহমান সাহেব তখন শিশু ছিলেন, 6 বৎসরের সন্তান। এই তারেক রহমান সাহেবকে সেই শৈশব থেকে আমি জানি, চিনি। এটা আমার একটা গর্ব যে আমি তাদের পরিবারের সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা,